কিনা। হ্যাঁ, রাজস্ব পরিশোধ করছে কিনা আমরা দেখব, এটাও দেখব। এটাও দেখেন। হ্যাঁ। এবং কথা বলছি অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম.এ. মান্নান সাহেবের সাথে রপ্তানি শিল্পকে ত্বরান্বিত করার জন্য আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের যে অর্থনৈতিক যে আমরা উন্নতি চাচ্ছি, দারিদ্র্য দূর করতে চাচ্ছি, উন্নত দেশের পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি, আমাদের মধ্যম আয়ের দেশে আমরা রূপান্তরিত হতে চাচ্ছি আগামী 10 বছরের মধ্যে, এই সকল কাজের জন্য কিন্তু আমাদের মূল কাজই হলো রপ্তানি, ব্যবসা। উৎপাদন করতে হবে, দেশে ভোগ করতে হবে, বাইরে বিক্রি করতে হবে। সারা বিশ্বটাই আমাদের বাজার এখন, এবং আমরা সর্বত্র আমাদের বিভিন্ন জিনিসপত্র আমরা রপ্তানি করছি। 1 নম্বর তো আমাদের কাপড় চোপড়, গার্মেন্টসের কথা আপনারা জানেন। অন্যান্য অনেক শিল্প এগিয়ে আসছে। আমরা কি করছি? আমরা দূরে থেকে নজর রাখছি। আমরা দৈনন্দিন কোনো কাজে ব্যবসায়ীদের বা রপ্তানিকারীদের দৈনন্দিন কোনো কাজে আমরা বাধা দিচ্ছি না, ব্যাংকের কোনো কাজে বাধা দিচ্ছি না। আইন কানুন বিধিবিধান আছে, সেইগুলা মেনে বিভিন্ন কর টর দেওয়ার আছে সরকারের, আমাদের পাওনা, জনগণের পাওনা, সেগুলা ক্লিয়ার করে আরামে ব্যবসা করবেন, নিশ্চিন্তে ব্যবসা করবেন, সেই ধরনের পরিবেশ সৃষ্টিতে শেখ হাসিনা সরকার দিনরাত পরিশ্রম করছে, নানা ধরনের বিধিবিধান তৈরি করছে। আমরা একটা ব্যবসা বান্ধব সরকার। আমাদের গার্মেন্টস সেক্টরে আমাদের শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য কি পরিমাণ ব্যবহৃত হচ্ছে? আমাদের নিজস্ব তৈরি কাপড় চোপড়, এই ঈদে যে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করা হলো, শিশুদের কাপড়, মহিলাদের কাপড়, ছেলেদের কাপড়, টি শার্ট, পাঞ্জাবি, এই সকল কিন্তু বৃহৎ গার্মেন্টস শিল্পেরই অংশ। এবং দেশের অভ্যন্তরে যেহেতু মানুষের আয় বেড়েছে, আগে আমরা ছোটোবেলায় আমার 1 শার্ট 2 শার্ট হতে ছিল, এখন আমার ঘরে 20টা 25টা শার্ট আছে। যুবক তরুণ ছেলেদের 10টা 20টা শার্ট এমন কোনো বিষয় না। সকল কিছুই কিন্তু দেশের অভ্যন্তরের, যে আগে বাইরে থেকে আমরা শার্ট খুঁজতাম, এরো শার্ট, এই শার্ট ওই শার্ট আমরা আগে খুঁজতাম, কোনো প্রয়োজন নেই। আমাদের দেশের তৈরি অত্যন্ত উন্নত মানের শার্ট, জিন্সের প্যান্ট, টি শার্ট বিশ্বের যে কোনো বাজারে কম্পিটিশন করতে পারছে। আমাদের ছেলেমেয়েরা এগুলো পড়ছে এবং এটা দিন দিন আরও বাড়ছে। এবং বৃহৎ বাজারের, বিশ্বব্যাপী যে বাজার, সেই বাজারের একটা বৃহৎ অংশ, 16 কোটি মানুষের দেশ, খুব কম রাষ্ট্রে আছে এত বড় বাজারওয়ালা। সুতরাং এখানে এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের সকল নীতিতে আমরা চাচ্ছি দেশীয় বাজারটা সংরক্ষণ হোক। যে লোকটা শুল্ক দিয়ে কাপড়ের ব্যবসা করছে, আপনি বিনা শুল্কে আনলেন রপ্তানির জন্য, সেটাকে আপনি বাজারে ঢুকিয়ে দিলেন, তাহলে যে লোক শুল্ক দিল তার মতো বিচার করা হবে। আমাদেরকে খুব সাবধানে এই বিরুদ্ধে নজর রাখতে হচ্ছে এবং আমরা নজরদারি বাড়াচ্ছি। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো চট্টগ্রাম কাস্টমস হাউজের বিভিন্ন কার্যক্রম। চট্টগ্রাম কাস্টমস হাউস আমদানি এবং রপ্তানি কাজে তারা একটি বড় ধরনের অবদান রেখে যাচ্ছেন। রপ্তানি শিল্পকে ত্বরান্বিত করার লক্ষ্যে ইতিমধ্যেই বর্তমান সরকার 18টি কন্টেইনার ডিপো প্রাইভেট সেক্টরে দিয়ে নির্মাণ করেছেন, যার মাধ্যমে অতি দ্রুত পণ্য আমদানিকারকের কাছে পৌঁছে যাচ্ছে। ঠিক তেমনি দেশে যারা আমদানি করছেন কাঁচামাল তাদের শিল্প প্রতিষ্ঠানের জন্য, সেগুলো অতি দ্রুত খালাস হয়ে পৌঁছে যাচ্ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে। শিল্প মালিকদের একটি কথা জানতে হবে, আপনারা যত বেশি আমদানি করবেন বা যত বেশি আপনারা রপ্তানি করবেন, খেয়াল রাখতে হবে আমদানির চাইতে রপ্তানির পরিমাণ অবশ্যই বেশি হতে হবে। তাহলে হয়তো আমাদের দেশ পৌঁছে যাবে উন্নতির চরম শিখরে। আসুন আমরা সবাই মিলে শপথ করি, কোনো অবস্থাতেই দেশীয় রাজস্ব ফাঁকি দেব না। এই দেশীয় রাজস্ব ব্যবহৃত হয় এদেশের প্রতিটি কাজে এবং এর সংরক্ষণ করা হয় আমাদের আগামী প্রজন্মের জন্য। তাই সকলের দাবি, রাষ্ট্রের দাবি, কোনো অবস্থাতেই রাজস্ব ফাঁকি দেওয়া চলবে না। আপনি সুযোগ সুবিধা নেবেন, আপনাকে সহযোগিতা করছে রাষ্ট্র, অতএব রাষ্ট্রকে সহযোগিতা করবেন আপনি রাজস্ব দিয়ে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো ধরনের মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন,
টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01715253539। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।